গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে সকালটা তোমাদের এই রজনীগন্ধা ফুলগুলো দিয়েই শুরু করলাম। তোমাদের দাদা দুদিন আগে এই স্টিকগুলো এনেছিল, তা শুকিয়ে শুকিয়ে দেখো নিচে এমনি এমনিই ঝরে পড়ে আছে। কি সুন্দর লাগছে, আর গন্ধটাও দারুণ। এই ঘরে ঢুকলেই একটা অন্যরকম গন্ধ পাওয়া যায়। আমার তো এই টাটকা ফুলের গন্ধ খুব ভালো লাগে। এবার যাই, ছেলে মেয়েকে স্কুলের জন্য রেডি করতে হবে। আজকে ওদের স্কুলে আবার অনুষ্ঠান আছে। টাটা মেঘা, টাটা। টাটা শোনা। আজকে থেকে ওদের স্কুলে গরমের ছুটি পড়বে, আর আমার তো অনেক আগেই পড়ে গেছে। এই দেখো বৃষ্টির মধ্যে রাধা আর বোচা কেমন ঘুমাচ্ছে। দুজনা একদম এর মুখ এদিকে, এর মুখ এদিকে, যে আমার কথার আওয়াজে আবার ঘুমটা একটু ভাঙলো। দুজন এক কেজে ঢুকে কেমন ঘুমাচ্ছে। কালকে রাতে বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা পড়েছিল, যেন একসাথে ঘুমাচ্ছে। না হলে তো বোচা এখন ওপরে বাইরে ব্যালকনির জানলার বাইরের দিকে ঘুমায়। আজকে আবার তাড়াতাড়ি কাজকর্ম সেরে স্নান সেরে একটু শপিংয়ে বেরোবো। অনেক কিছু কেনাকাটার আছে, আবার ছেলে মেয়ের স্কুল থেকে ফেরার সময় হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, আজকে গাছে কি সুন্দর জবা ফুল ফুটেছে। এই দেখো, আর এটাও ফুটেছিল, এটা এখানে ফুটেছিল। আমি পট করে তুলে ফেলেছি ঠাকুরের পুজো দেব বলে। তা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। ঠিক এই জায়গাটা ফুটেছিল, তোমাদেরকে না দেখিয়েই ছিঁড়ে ফেলেছিলাম। তার জন্য আবার ক্যামেরাটা অন করলাম তোমাদের একটু দেখাবো বলে। কি সুন্দর লাগছে না বন্ধুরা? এরকম এরকম গাছে আমাদের প্রায় জবা ফুল ফোটে। ছাদে বেশিরভাগ টব এখন রাখা আছে, কারণ বারান্দায় আর জায়গা হয় না, অনেক টব হয়ে গেছে। ওই জন্য তোমাদের দাদা ছাদে তুলে দিয়েছে। এই দেখো, তাও বাইরে অনেক গাছ আছে। এ দেখো, তোমাদের একদিন সময় করে আমি গাছগুলো দেখাবো। আর শীতকালে ফুলগুলো আমার সব ছবি তোলা আছে। তখন তো আমি ব্লগ চ্যানেল খুলিনি, তখন আমি ভিডিও করতাম না, ওই জন্য তোমাদেরকে ওই ফুলগুলো দেখাতে পারিনি। এ দেখো, এখানে আছে, এখানে গাছ আছে, এখানে আছে, অনেক জায়গায় আছে চারিদিকে বাইরে। তোমাদের একদিন অন্যদিন দেখাবো সময় করে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমি পুজো দিয়ে আসি। আবার বেরোতে হবে, অনেকটাই দেরি হয়ে গেল। কোনটা? যেটা কিনেছি ওটা অর্ডিনারি, ঠিক আছে, অর্ডিনারি ঠিক আছে। চলো ওদিকে মেঘাদের জামাদের ওইদিকে যাই। যাই এবার মেয়ের ওদিকে একটু জামা দেখে আসি। বেরোলেই তো শুধু কেনাকাটা, যদিও এখন কোনো প্রয়োজন নেই কেনার, তাও দেখি পছন্দ হলে নেব। আবার আমাদের একটা নেমন্তন্নও আছে, মেয়ের বান্ধবীর জন্মদিন, ওর জন্যও একটা জামা নেব। যেটা পছন্দ হয় সেটাই তো নিতে ইচ্ছা করে, আর কিনে কিনে ঘরে শুধু ভর্তি হয়। সারা বছর তো কেনাকাটা লেগেই রয়েছে। দেখি কি কি নিতে পারি, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। এখানে মলের ভেতরে মিউজিক হচ্ছে বলে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। আপাতত মেয়ের জন্যই দুটো নিলাম। মেয়ের নিতে সমস্যা হয় না, আমি মেয়েরটা ট্রায়াল দিয়ে নিতে পারি, কিন্তু ছেলেরটা নিলেই দেখি ছোট নয় বড় হয়ে যায়। মেয়ের তো অনেকগুলোই পছন্দ হচ্ছে, দেখি কোনটা কোনটা নিতে পারি। শপিং করতে এসছি এক, আর কিনছি আর এক। অন্যান্য অনেক জিনিস কিনতে এসেছিলাম, কিন্তু এদিকে ঢুকে দেখো এগুলোই কিনে যাচ্ছি। এবার আসলাম তোমার দাদার জিনিস দেখতে। এখানে দেখা হলো আমার ভাইয়ের বন্ধুর দাদার সাথে, তা তার সাথে একটু গল্প করছিলাম। ওই দাদাটাও অনেক প্যান্ট জামা এগুলো দেখছিল, আমিও দেখছিলাম। তোমার দাদার খুব তাড়াতাড়ি পছন্দ হয় না, তাই দেখো একটা একটা করে তোমার দাদাকে দেখাচ্ছি যে এটা ভালো কি না, এটা ভালো কি না দেখো। এবার সব বেছে বুছে ট্রায়াল দেবে, তারপরে বলবে কোনোটাই ভালো না, তখন আর নেবে না। তো যাই হোক, দেখি এখানে কি কি নিতে পারি। এবার চলে এলাম গ্রসারি শপিং করতে, যার জন্য আজকে এত হুটোপাটা করে আমাদের আসা। এখানে অনেক কিছু আমাদের কেনাকাটার আছে।
আবার চটপট শপিং শেষ করে আমাদের বাড়ি ফিরে যেতে হবে, কারণ আজকে ছেলেকে কথা দেয়া আছে স্কুল থেকে ফেরার পরে ওকে আজকে মুভি দেখতে নিয়ে যাব। ঠিক আছে, তাড়াতাড়ি করে ঝটপট করে কিনে ফেলি, কারণ গ্রসারি শপিং করতে অনেকটা টাইম লাগে, স্টেশনারি জিনিসও কিনতে হবে। আজকে মল একদম ফাঁকা, কারণ বাইরে আজকে সারা দিন ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, কেউ নেই। মনে হয় এই বৃষ্টির দিনে আমরাই এসছি শপিং করতে। তো যাই হোক, ফাঁকা একদিকে আমাদের সুবিধাই হবে, বিলের কাউন্টারে ভিড় পড়বে না। দেখো তোমাদের দাদা তো বেছেই যাচ্ছে। এবার আমাদের মোটামুটি কেনাকাটা শেষ, এবার আমরা বিলের দিকে যাচ্ছি। বাড়ি ফিরে খেয়ে দেই আবার বিকেলের মধ্যে বেরোতে হবে, কারণ ছেলেকে বলেছি সেহেতু কথা রাখতে হবে। ওদের স্কুল থাকে, ওই জন্য সময়ই পায় না কোথাও যাওয়ার। আমরা তো মাঝে মাঝেই মুভি দেখি, কিন্তু ওদের নিয়ে যাওয়াই হয় না। মেয়ে মনে হয় যাবে না, ছেলেকেই নিয়ে যেতে হবে শুধু। এ দেখো বাড়ি ফিরেই খেয়ে দিয়ে ছেলেকে রেডি করে নিয়ে চলে এসেছি মুভি দেখাতে। মেয়ে তো আসলো না, মেয়ের পড়া আছে। আর ছেলে দেখো খুব আনন্দেই রয়েছে, যেহেতু অনেক দিন ধরে ওর ইচ্ছা শার্কের মুভি দেখবে। আর তোমাদের দাদার ছেলে এখানে মুভির কাউন্টারে মুভির টিকিট কাটছে। আজকে সারাটা দিন খুব ব্যস্ততার মধ্যে কাটলো, একটুও দাঁড়াতে পারিনি। তবে বৃষ্টি হয়ে ওয়েদারটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। মেয়েকে পড়তে দিয়ে আমরা এসছি, আবার ফিরেই তোমাদের দাদা মেয়েকে আনতে যাবে। যাই হোক, মুভিটা ছোট, তাই টাইমটা অ্যাডজাস্ট হয়ে গেল, না হলে আবার ভাইকে বলতে হতো যে একটু মেয়েকে নিয়ে আয়। আমাদের কোনো সময় একটু শান্তি নেই, সব সময় পিছু টান। আবার গরমের ছুটির তো অনেক প্রজেক্ট দিয়েছে ছেলে মেয়ের, এখন সেই চিন্তা মাথায় ঘুরছে কবে সব কিছু শেষ করাবো। তা যাই হোক, মুভিটা অন্তত দেখে আসি শান্তি করে। কোথায় যাচ্ছ? সিনেমা দেখতে? একটু আগে এখানেই শপিং করতে এসেছিলাম, আবার এখানেই এলাম, আমাদের এই সেন্ট্রাম মলেই SBF। বলো রূপ, আমরা কি বই দেখতে আসছো? রূপকে নিয়ে আমরা মেঘটু দেখতে এসেছি। রূপের অনেক দিন ধরে ইচ্ছা শার্কের মুভি দেখবে। না যদি ভালো আসছে। আমরা তিনজনে এসেছি, মেঘাকে আনা হয়নি, কারণ মেঘার পড়া আছে, আর ওকে বললেও আসতেও না, তাই ওকে আর বলে সময় নষ্ট করি। আজকে হলও মোটামুটি ফাঁকা, তেমন কোনো লোকজন নেই। ওই আমরা জনা কয়েক আমি দেখতে পাচ্ছি চারিদিকে। কি এতক্ষণ ধরে চেকিং করছে কি জানি, সেই তখন থেকে দাঁড়িয়ে আছে আমি ঢুকে। ওখানে অতক্ষণ দাঁড়িয়ে কি করছো? জলটা ভরো, জলটা ভরো। এই দেখো মুভিটা দেখে আমরা বেরিয়ে পড়েছি। মুভিটা খুব ভালো ছিল, বিশেষ করে রূপের খুব ভালো লেগেছে 3Dর জন্য। তা যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা, গুড নাইট।